হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আউট অফ ফোকাস। তো আজকে আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। তো চলো স্টার্ট করা যাক। সকালবেলা আমি চলে এসেছিলাম বাগানের দিকে। এটা আমাদের বাড়ির পেছন দিকটা, এখানে অনেকটা ফাঁকা জায়গা রয়েছে, এখানে ও স্কুটিটা রাখে। আর এসে দেখি বাপি এখানে গাছ লাগাচ্ছিল, কয়েকটা নতুন নতুন গাছ আনা হয়েছে, এই যে জবা গাছ, আরও গাছ আনা হয়েছে, তো ফ্রেশ মাটিও আনা হয়েছে, তো ওগুলোকে বাছাই করে সার দিয়ে গাছ লাগাচ্ছিল। আর এই হচ্ছে আমাদের সেই আম গাছ, যেটা এবারে আম হয়নি। আর ওই জানলাটা, ওটা হচ্ছে আমার ঘর। তো এখন সকাল সকাল স্নান টান করে একদম ফ্রেশ হয়ে গেছি। তো এখন বিছানাটার খুব বাজে অবস্থা, এখন চাদর ফাদর সব চেঞ্জ করব, তারপরে করে নিই, তারপর তোমায় দেখাচ্ছি কোন চাদরটা পাচ্ছি। মানে এমন হাফ বাফ করে না, মানে মেরে দু পেঁয়াজা করে দিই। এই যে এক্ষুনি আগের ক্লিপটাতে যেগুলো শুনলে, এই সবই আমাদের চলতে থাকে সারাক্ষণ, খুনসুটি। সবসময় এ ওকে মারবে, ও ওকে মারবে, আমরা এই সবই করতে থাকি। তো ওকে ভিডিও করতে বলেছিলাম বলে এইসবভাবে জ্বালাচ্ছিলো, তারপর আমি বললাম যা উপরে চলে যা। তারপর আমি এখানে বিছানাটা তাড়াতাড়ি গুছিয়ে নিলাম, চাদরটা চেঞ্জ করলাম, বালিশের কভার চেঞ্জ করলাম, তারপর সুন্দর করে চাদরটা পেতে নিলাম। আমার এখানে বিছানাটা গোছাতে একটু টাইম লাগে, কারণ এতগুলো জিনিস আর আমার পারফেক্ট করে না গোছালে হয় না। তারপর একটু রুম ফ্রেশনার দিয়ে দিলাম ঘরে। তো ঘর গোছানো একদম কমপ্লিট, এই যে দেখো একদম সুন্দর করে গুছিয়ে দিয়েছি। তো এখন দেখি একটু ঘরটা পরিষ্কার করব, তারপর মা ফোন করছিল, মায়ের সাথে কিছুক্ষণ বকবো, তারপর উপরে যাবো লাঞ্চ করবো। চলো। তারপর হঠাৎই আমাদের প্ল্যান হয়ে যায় যে লাঞ্চে যাব, যেহেতু সানডে ছিল, ওই জন্য বাইরে লাঞ্চ করব। তারপর আমার মা বাবাকেও ফোন করি, তো তারাও বললো যাবে। তো এখানে আমরা চারজনে মিলে বেরিয়ে পড়েছি গাড়ি করে। সোদপুরে নতুন ডি বাপি ওপেন হয়েছে, তো সেখানেই আমরা ভাবছিলাম, আমরা আগের সপ্তাহে ওপেন হয়েছে তখনই প্ল্যান করছিলাম, তো আজকে হঠাৎই আবার প্ল্যান করে ফেললাম যে সবাই মিলে গিয়ে বিরিয়ানি খেয়ে আসি। তো ঝটপট আমরা পৌঁছেও গেলাম, কারণ বেশি দূর না আমাদের বাড়ি থেকে, ওদিক দিয়ে মা বাবাও আসছে। তো এই দেখো, গিয়ে বেশ খুশি হয়েছিলাম, যে ভাবলাম ভিড় নেই, নিচটা বেশ ফাঁকা ফাঁকাই, কিন্তু তারপর ভেতরে গিয়ে জানতে পারলাম যে ভেতরে বীভৎস ভিড়, মানে অলমোস্ট 100 জনের লাইন ওখানে ওপরে ছিল। বেশ অনেকটা জায়গা করেছে ভেতরে, শান্তিতে মানুষ রেস্ট নিতে পারবে ওয়েট করার জন্য, কারণ ভিড় তো অবশ্যই হবে না। তো তারপরে অনেকক্ষণ ওয়েট করার পর আমরা ভেতরে গেলাম। সত্যি কথা বলতে আমাদের বেশিক্ষণ ওয়েট করতে হয়নি, কারণ ডিবাপের ওনার ওর খুব চেনা জানা রয়েছে, তো ও ফোন করে দিয়েছিল, তো আমাদের একটু তাড়াতাড়ি ব্যবস্থা করে দেয়। তো খুবই হাম্বেল ওনারা যে আমাদের এই হেল্পটা করেছেন, নয়তো অনেকক্ষণ দাঁড়াতে হতো। তো এই দেখো আমার বাবা চলে এসছে, দিন দিন আরও ইয়াং হয়ে যাচ্ছে। তারপরে আমার বোনকেও নিয়ে এসেছিলো, পুতুও এসছে, এই তোর বিরিয়ানি খুব ফেভারিট। তারপর আমরা বসে পড়ি, ভেতরে অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর ছিল, আর সবথেকে আমাদেরকে এত ভালো সার্ভিস দিয়েছে, এত ভিড়ের মধ্যেও যে এত ভালো সার্ভিস দিয়েছে, মানে যখন যেটা চেয়েছি সঙ্গে সঙ্গে যেটা অ্যাভেলেবেল করে দিয়েছে, যতটা ওরা সাধ্যমতন চেষ্টা করেছে। তো আমরা খুব ভালো সার্ভিস পেয়েছি। তো তারপরে আমরা অর্ডার করে দিয়েছিলাম 3টে স্পেশাল বিরিয়ানি, আর বলেছিলাম এক্সট্রা রাইস যদি লাগে তো তারপরে বলে দেবো, কারণ আমরা সবাই মোটামুটি অল্পই খাই, তো 3টে স্পেশাল বিরিয়ানিটা এনাফ। তো এই দেখো চলে এসছে মোস্ট অ্যাওয়েটেড অ্যান্ড মোস্ট ভালোবাসার জিনিস, দেখলেই মন ভরে যায়। মানে আমি পরে ভয়েস ওভার দিচ্ছি, আমার জাস্ট জিভে জল চলে আসছে। তো এখানে দেখো স্যালাডও দিয়েছিল, আর বিরিয়ানিটা জাস্ট দেখো, মানে যতটা দেখতে সুন্দর, খেতেও ততটাই সুন্দর ছিল। হ্যাঁ, আমি এর আগেও ডিবাপির অনেকবার বিরিয়ানি খেয়েছি, ম্যাক্সিমাম টাইমই আমাদের বাড়িতে অর্ডার করা হয়, কিন্তু আজকে এখানকার টেস্ট যেন আলাদাই ছিল, খুবই ভালো খেতে ছিল। মানে রাইসটা একদম ঝরঝরে ফ্রেশ, সুন্দর, আলুটাও গলেছে, আলুটা ভালো মতন টেস্ট হয়েছে। কেমন খেতে? ভালো খেতে? খেতে বড় খেতে পারবে। আমার বোনকে ফার্স্টে রিভিউ দিয়ে দিলাম, কারণ ও আগেই খেতে স্টার্ট করে দিয়েছে, ওর খুবই পছন্দের দিবাপির বিরিয়ানিটা। আর আমরা দুজন এখানে বলেছিলাম যে আমাদের মাটনের পিসটা একটু চেঞ্জ করে দিতে, আমাদের যেহেতু নাল্লি পিস দিয়েছিল, বাট আমরা একটু রেওয়াজি পিস পছন্দ করি, তাই আমরা চেঞ্জ করে নিতে বলেছিলাম। আর মাটনের পিসটা দিয়েছে, জাস্ট দেখো
খুব সুন্দর একটা পিস দিয়েছে, বড় সাইজের, আর তুলতুল করছে চর্বি, আর তেমনি একদম সফট মাটন। আর এখানে অর্ডার করে দিয়েছিলাম মশালা কোক, ওটাও খুব ভালো খেতে ছিল, একদম জিরের ফ্লেভার ছিল। এই যে মাংসটা জাস্ট দেখো, একদম তুলতুল করছে, একদম গলে যাচ্ছে, চামচ ঠেকাতে একদম গলে হাতে চলে আসছে। যারা মানে মাটনটা খেতে খুব ভালোবাসে, আমার যেহেতু মাটন খাওয়া বারণ রয়েছে, ডাক্তার আমাকে স্ট্রিক্টলি মাটন বারণ করেছে, তাও আমি খেয়ে যাই, আমি ভালোবাসি বলে বিরিয়ানির সাথে আমি খেয়ে যাই। বাট সলিড মাটনটা আমি খুব একটা খাই না, আমি সলিড মাটনটা অ্যাভয়েডই করি, একটু যা ফ্যাট পিস খাই। বাট যারা অ্যাকচুয়ালি মাটন লাভার, তারা এখানে গিয়ে খুবই খুশি হয়ে যাবে, কারণ এতটা বড় বড় সাইজের মাটন দিচ্ছে আর এতটা সফট অ্যান্ড সুন্দর খেতে। তো যারা মাটন লাভার তাদের জন্য এটা আইডিয়াল প্লেস বলতে পারো, একদম যেমনি রাইস তেমনি মাটন, একদম দুর্দান্ত খেতে। এখানে আমি দেখো এটাই ভিডিও করছিলাম, আর মশালা কোল্ড ড্রিঙ্কসটা এটার জন্য একদম বেস্ট ছিল, বেস্ট কম্বিনেশন ছিল। আর তারপর খাওয়া হয়ে গেছে, এটুকু আর খেতে পারিনি যেহেতু এক্সট্রা রাইস একটু দেওয়া হয়েছে। আর মাটনটা দেখে ভেবো না ওয়েস্ট করেছি, আমি অন্য সময় মাটনটা দিয়েই দিই, বাট এখানে যেহেতু আমরা স্পেশাল নিয়েছিলাম তো এক্সট্রা মাটন ছিল, সবারই খুব বেশি মাটন হয়ে গেছে, তো ওই জন্য কেউ খেতে পারিনি। আর আমি তো আগেই বললাম আমাকে ডক্টর বারণ করেছে বলে আমি মাটনটা খাই না। তো তারপরে আমরা খেয়ে দিয়ে বিলিং করিয়ে নিচে চলে এসেছি, নিচে জাস্ট ভিড় দেখো। আর এখানে একটা স্পেশাল কথা বলতে চাই, যে যেহেতু আমাদের চেনা জানা ছিলেন, তো ওই জন্য আমাদের 2টো কোল্ড ড্রিঙ্কস কমপ্লিমেন্টারি দেওয়া হয়েছিল, আর এক্সট্রা রাইসেরও টাকা নেয়নি। তো ভেরি সুইট অফ দেম, যে আমাদের এতটা ভালো সার্ভিস দেওয়ার পরও আমাদের কমপ্লিমেন্টারি দেওয়া হয়েছে, তো আমরা তাতে খুবই খুশি হয়েছি। কমপ্লিমেন্টারিতে কে না খুশি হয় বলো। তারপর দেখো এই সুন্দর আউটলেটটা তৈরি করেছে, পার্কিংয়েরও ভালো ব্যবস্থা রয়েছে। তো আমরা খেয়ে উঠে পড়েছি গাড়িতে, খুবই গরম লাগছে এখন, সবার পেট খুব ভরে গেছে। কেমন খেলে বলো? খুব ভালো খেলো। এখন তো আবার বাড়ি যাই, বাড়ি গিয়ে তারপর কথা বলছি। 2000 years later. তো আমরা এখন চলে এসেছি বাড়ি। তো এবার রিভিউ দেবো, ওখানে এতটা ভিড় ছিল ওই জন্য কিছুই কথা বলতে পারিনি। তো ফার্স্ট তো আজকে সানডে, তো অবভিয়াসলি ওখানে প্রচুর ভিড় ছিল, প্রচুর, অলমোস্ট 100 জন লাইনে দাঁড়িয়েছিল। তো আমরা ওয়েট করে আস্তে আস্তে আমরা সিট পাই। তো আমরা 6 জন মিলে, 6 জন না, আমার বোনও গেছিলো, তো আমরা ওই 7 জন মিলে গেছিলাম। তো 7 জন মিলে গিয়ে আমরা 3টে স্পেশাল বিরিয়ানি নিয়েছিলাম, স্পেশাল মাটন বিরিয়ানি। আর পুরো একদম সাফিসিয়েন্ট ছিল, একদম ঠিকঠাক হয়ে গেছিলো। 7 জন আমরা খেয়েছি ওটাতে, তো একদম সাফিসিয়েন্ট ছিল। বাট স্টিল আমরা এক্সট্রা একটা রাইস নিয়েছিলাম, কিন্তু ওটা আমাদের এক্সট্রাই হয়ে গেছিলো, আমরা খেতে পারিনি, ওখান থেকে অল্প অল্প নষ্ট হয়েছে। আর আমরা 2টো এক্সট্রা আলু নিয়েছিলাম। এমনিতে প্রচুর ভালো কোয়ান্টিটিতে একদম আলুটা দিচ্ছে, 2 জন মিলেও শেয়ার করে খাওয়া যাবে, একজনের জন্য এক্সট্রা হয়েছে, তোমরা দেখতে পাবে লাস্টে আমার একটু আলুও নষ্ট হয়েছে। আর মাটনগুলো সব থেকে বেস্ট, মানে অনেকটা বড় সাইজের দিচ্ছে, অলমোস্ট 250 গ্রামের মাটন রয়েছে ওখানে, খুবই ভালো। আর যেমন চাইবে সেরকমভাবেই ওনারা দিচ্ছে। যেমন আমাদের ফার্স্টে নাল্লি পিস দিয়েছিল, তো আমরা বললাম চেঞ্জ করে আমাদের একটু ফ্যাট পিস দিতে, মানে রেওয়াজি পিস যেটাকে বলে। তো সঙ্গে সঙ্গে ওনারা চেঞ্জ করে রেওয়াজি পিস দিয়েছেন। আর ভালো পিস, মাটনগুলো একদম তুলতুল করছে, এতটা নরম। আর টেস্ট নো ডাউট ভালো। এর আগে ব্যারাকপুর থেকে, ব্যারাকপুরের আউটলেটটা দিয়ে আমি অনেকবার খেয়েছি, আমাদের অর্ডারও করা হয়, আমি গিয়েও খেয়েছি। বাট আমার এখানকার টেস্ট আরও যেন বেটার লাগলো, কি জানি গরম খাচ্ছি বলে সেই জন্য হয়তো, নয়তো মানে টেস্টটা খুবই ভালো লাগলো, খুবই ভালো। তো তোমরা ট্রাই করো একবার, ট্রাই করো অবশ্যই, আমাকে কমেন্টে জানিও কারা কারা এখন অবধি সোদপুর ডিওয়াপি দিয়ে ট্রাই করেছো। আর যারা করোনি তারা অবশ্যই ট্রাই করো, ট্রাই করে আমাকে জানিও। তো আমি পুরো তোমাদের সাথে শেয়ার করেছি অ্যাম্বিয়েন্সটা কীরকম করেছে, কীরকম। আই হোপ আরও ওরা ওখান থেকে বেটার করবে। এখন সবে 1 সপ্তাহ হলো খুলেছে, তো এর মধ্যে ভিড়ও প্রচণ্ড পরিমাণে হচ্ছে। তো সেই অনুযায়ী আমার তো ওভারঅল খুব ভালো লেগেছে। তো আমি আবারও যাব, একটু যেদিনকে ভিড়টা কম থাকবে সেদিনকে যাবো আরও ভালো মতন ঠিকঠাক। আমরা ওরাও খুব ভালো সার্ভিস পেয়েছি, ওখানে স্টাফরা খুব ভালো, যখন যা চাইছি একদম অত ভিড়ের মধ্যেও কন্টিনিউ সার্ভিস দিচ্ছেন ওনারা, খুব ভালো সার্ভিস দিচ্ছেন। তো আমার ওভারঅল খুব ভালো লেগেছে। তো তোমরাও অবশ্যই গিয়ে আমাকে কমেন্টে জানিও কেমন লেগেছে। তো এরপর চলো আমি একটু রিল বানাই, একটু ভিডিও বানাই, তোমরা ইনস্টাগ্রামে দেখতে পাবে সেই ভিডিওগুলো। তো সেখানে আমাকে সাবস্ক্রাইব করো, সেখানেও দেখো আমাকে। তো এখন তবে চলো সন্ধ্যেবেলা কথা বলছি। সন্ধ্যেবেলা এখন উপরে এসে গেছি, উপরে এসে এখন করব আমার, ওই জন্য এখানে আলু কেটে রেখে গেছে মাসি, আর ময়দা মাখা রয়েছে।
তো আমি এখন হিং ফোড়ন দিয়ে আলু চচ্চড়ি করব, আর তার সাথে করবো পরোটা বা লুচি, যাই হোক করবো। আর আজকে স্পেশাল হচ্ছে এই যে বানিয়ে রেখে গেছে সুন্দর পায়েস। তো আজকে লুচি, পায়েস, তরকারি একদম আটকেই যাবে এখানে চেয়ারে। তো যাই হোক, তো চলো তরকারিটা তাড়াতাড়ি বানিয়ে নিই, তারপর লুচি বানাবো। তো দেখো তরকারিটা চাপিয়ে দিয়েছি। এই দেখো রেসিপিটা আর দেখালাম না, কারণ এই হিং ফোড়ন দিয়ে তরকারি আমি অনেকবার রেসিপি দেখিয়েছি, আর আমি ইউজ করি এই হিংটা, এটা খুব ভালো হিংটা। ওই জন্য তো সব দিয়ে হিং দিয়ে ফোড়ন দিয়ে এখন বসিয়ে দিয়েছি তরকারিটা। এখন এটাকে ভালো মতো নাড়াচাড়া করবো, ভালো করে আলুটা ভাজা ভাজা হলে তারপরে নুন মিষ্টি দিয়ে জল দিয়ে দেবো, একদম সিম্পল তরকারি যেরকম হয়। তারপরে ওটার পর করবো হচ্ছে লুচি। চলো দেখে নিই, তারপরে তরকারিটা হয়ে গেলে তারপর দেখাচ্ছি তোমাদের। তো দেখো এখন তরকারি বসানো হয়ে গেছে, এই যে তরকারি বসিয়ে দিয়েছি। তো এখন আমি সন্ধ্যাবেলা খাবো হচ্ছে একটুখানি পায়েস, রাত্রিবেলা আবার খাবো। তো সন্ধ্যাবেলা একটুখানি টেস্ট করে দেখি, এখানটা একটু অন্ধকার, গরম বলে লাইট সব নেমানো রয়েছে। তো এই দেখো পায়েস, দেখো উপরে কি সুন্দর সর কেটেছে, মালাই কেটেছে। তো আস্তে আস্তে পায়েসটা জমুক। তো চলো টেস্ট করে দেখি। এই যে হচ্ছে পায়েসটা। তো চলো আমি এখন টেস্ট করে দেখি, পায়েসটা এখনো গরম রয়েছে পুরো, কেমন হয়েছে দেখি। খুব গরম। খুব ভালো হয়েছে, একদম মিষ্টি কম। আমাদের সবাই আমরা একটু মিষ্টি কম খাই, ওই জন্য একদম মিষ্টি কম, একদম পারফেক্ট হয়েছে। তো রাত্রিবেলা এটা পরোটা দিয়ে খেতে খুবই ভালো লাগবে। তো চলো এখন সন্ধ্যেবেলা আমি টিফিনে পায়েসটা খেয়ে নিই, তারপর তরকারি হয়ে গেলে দেখাচ্ছি। এই হচ্ছে আজকের ডিনার, এই যে তরকারি, লুচি, এটা হচ্ছে পনির, আর এই হচ্ছে পায়েস, সুন্দর পায়েস। তো এই হচ্ছে ডিনার আজকে, খেতে দিয়ে দিচ্ছি অল্পখানি। তো চলো আমিও খেয়ে নিই, তারপর নিচে গিয়ে তোমাদের সাথে। এখন নিচে চলে এসেছি, খুব টায়ার্ড আজকে, খুব হেক্টিক শিডিউল গেছে। তো অনেক সকালবেলাও উঠেছি, তারপরে দুপুরবেলা বাড়ি ফিরে তারপরে বৃষ্টি হচ্ছিল একটু। তো খুব ভালো ওয়েদারটা ছিল, একটু হালকা ঘুমাইনি। তো ওই রিল বানাচ্ছিলাম আর ভিডিও বানাচ্ছিলাম, তো ওই জন্য এডিট করতে করতে টাইম চলে গেছে। বাট ওয়েদারটা খুব ভালো হয়ে গেছিলো, গরমটা একটু কম ছিল, বাট আবারও গরম পড়ে গেছে। তো জেকে সেই তো এখন ঘুমিয়ে পড়বো। তো কালকে আবার চলে আসবো একটা নতুন ভিডিও নিয়ে। যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, আর পাশে বেল আইকনটা যেটা রয়েছে ওটা প্রেস করে দিও। তো আজকের জন্য টাটা, সবাই খুব ভালো থেকো, আর আমাদের অনেক বেশি ভালোবাসা দিও, আমরা অনেক বড় যেন ফ্যামিলি বানাতে পারি। সাবস্ক্রাইব করো বেশি করে। আজকের জন্য টাটা।